সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা এসএসসি 2026 এবং 2027 সালে পরীক্ষা দিবা এবং 2025 সালে পরীক্ষা দিতে আছো, তাদের জন্য আজকে ভিডিওটি আমরা আলোচনা করবো হচ্ছে সেট ফাংশন না, শুধু সেট 2.1 অধ্যায় হলো 2। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও, কোন ক্লাসে ভিডিও চাও, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্টারমিডিয়েট, আইসিটি, যেটা তোমরা কমেন্টে জানাবে। তো আজকে আমরা একটি ক্লাসে সেট যত বেসিক আছে, মানে সেটের যত বেসিক আছে একটি ক্লাসে আমরা সব শেষ করে দেব। কালকে শুধু আমরা বা পরের যে ক্লাসটি আছে সেটের, সেই ক্লাসটিতে আমরা এমসিকিউ বা সিকিউ সলভ করবো, কীভাবে এমসিকিউ বা সিকিউ আসে। এর পরবর্তীতে ক্লাসে আমরা ফাংশন আলোচনা করি। তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, যে এক ক্লাসেই সেটের বেসিক শেষ। তো আসো আমরা প্রথমে আসবো সেট। যে সেট কাকে বলে, সেট কি বা সেট কাকে বলে। আমরা হয়তো জানি যে সেট কাকে বলে, এক সেট জামা, এক সেট বাটি সেট, এক সেট বই, ক্লাস 10 একটা সেট বই। তো সেটের সংজ্ঞাটা হলো বাস্তব জগতে সুসংজ্ঞায়িত সকল সংখ্যাকেই সেট বলে। এখন সেট যে বললো, এই সেটটা তাহলে কি, যে কোনো একটা সেট হতে পারে। যেমন সেটটা একটা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়, কোন সংখ্যাগুলো দ্বারা একটা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা হলো সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। হ্যাঁ, এখন দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করে কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, এ বি সি ডি এগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এগুলো সংখ্যার মধ্যে থাকবে 2 3 4, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি একটা সেট। তো সুসংজ্ঞায়িতভাবে সব আলোচনা করা, সুসংজ্ঞায়িতভাবে রাখা হয়, এটা হচ্ছে সেট। তাহলে আমরা সেট কাকে বলে, সেট কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে রাখা হয়, সেটা আমরা বুঝলাম। এখন আসতে পারি আমি সেট কত প্রকার। সেট এর প্রকার, সেটের প্রকার দেখো, সেট হচ্ছে প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি বলতে কি বোঝায়? তালিকা পদ্ধতি যেটার মধ্যে সেট সুসংজ্ঞায়িতভাবে উল্লেখ থাকে। কিভাবে উল্লেখ থাকবে? সুসংজ্ঞায়িতভাবে উল্লেখ থাকবে। যেমন এ সমান সমান আমরা লিখতে পারবো 2 3 4 5, এগুলো হচ্ছে সুসংজ্ঞায়িতভাবে উল্লেখ থাকবে। এর কিন্তু উল্লেখ আছে সুসংজ্ঞায়িতভাবে। গঠন পদ্ধতি সেট কোনটা? এই এ সমান সমান একইভাবে এর যেন এক্স কি হবে 2 থেকে বড়, 2 থেকে বড় কার মানগুলো হবে, এক্স এর মানগুলো হবে, এবং হতে পারে যে 5 থেকে ছোট বা 5 এর সমান, এইরকম সেটগুলো হবে হচ্ছে কি গঠন পদ্ধতি। যেটি গঠন পদ্ধতি সেটের সংজ্ঞা হইতেছে যে পদ্ধতিতে সেটের সকল মানগুলি সুসংজ্ঞায়িতভাবে উল্লেখ থাকে না, তাকে সেট গঠন পদ্ধতি বলে। কি সেট গঠন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের সকল মান সুসংজ্ঞায়িতভাবে উল্লেখ থাকে না। সুসংজ্ঞায়িতভাবে মানে এই যে এটা সুসংজ্ঞায়িতভাবে উল্লেখ নাই, এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। আর এটা সুসংজ্ঞায়িতভাবে উল্লেখ রয়েছে, এটি হলো কি তালিকা পদ্ধতি সেট। এই গেল আমাদের সেট প্রকারভেদ, গঠন পদ্ধতি সেট, তালিকা পদ্ধতি সেট। তাহলে গঠন পদ্ধতি সেট কিভাবে থাকবে, তালিকা পদ্ধতি সেট কিভাবে থাকবে, আর সেট কাকে বলে, কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা, সেটা আমরা বুঝলাম। এখন আমরা আসবো সেট থেকে কিছু উপসেট তৈরি করা যায়। সেট থেকে কি কিছু উপসেট তৈরি করা যায়। তাহলে উপসেট জিনিসটা কি? উপসেট, উপসেট জিনিসটা কি? যেমন একটা সেটের মান দেওয়া আছে, উপসেট, উপসেট কি? এ সমান সমান মনে করো দেওয়া আছে 2 3 4 5, আমি একটা মান পেয়েছি, এই মান থেকে আমি উপসেট নির্ণয় করব। উপসেট মানে হইতেছে এই সেট থেকে যতগুলো সেট তৈরি করা যাবে। কি? তাহলে এই সেট থেকে যতগুলো সেট তৈরি করা যাবে, আমি একটা ছোট দিয়ে বুঝিয়ে দিতেছি, তাহলে বুঝতে পারতাম না। যে এই সেট থেকে যতগুলি সেট তৈরি করা যাবে তাদেরকে ওই সেটের উপসেট বলে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 2 3 4। সেটের উপাদান সংখ্যা কয়টি? 2 3 4। তাহলে যদি উপসেট নির্ণয় করতে বলে, তাহলে উপসেট নির্ণয় করবা কিভাবে?
উপসেট নির্ণয় শর্ট একটা সূত্র আছে। যেমন সূত্রটা বলি, 2 টু দি পাওয়ার n, nটা হইতেছে এই উপাদান সংখ্যা, nটা কি এই উপাদান সংখ্যা, আর 2টা হলো সূত্রে 2 টু দি পাওয়ার n, এখানে কয়টা আছে 1 2 3, তাহলে দিব কত 3, 2 × 3 করলে কত আসবে 8, এই 8 হলো এর উপসেট নির্ণয় হবে। তাহলে আমরা উপসেট বের করে দেখি কিভাবে 8টি হয়। তো প্রথম 2 3, এরপর হবে 4, এরপর হবে কত 2 3, এরপর হবে কত 2 4, এরপর হবে 3 4, 1 2 3 4 5 6, এবার দেখো 2 3 4 একটা আর একটা হলো 5। এই হলো আমাদের 2 3 4 এর উপসেট। তাহলে উপসেট নির্ণয় একটা সূত্র বলছি, সুন্দর করে ভালো করে দেখো। উপসেট নির্ণয় সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবা, এটা উপসেট নির্ণয় সূত্র। উপসেট নির্ণয় সূত্রটা কি, 2 টু দি পাওয়ার n, n সংখ্যাটা কি, nটা হলো এর উপসেট বা এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কয়টি আছে, উপাদান সংখ্যা যদি 3টি থাকে তাহলে দিবা 2 টু দি পাওয়ার n, এর উপর কত দিবা 3 দিবা, তাহলে কত আসবে 8। এটা কিন্তু এমসিকিউ আসে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যা প্রত্যেকবারে একটা করে আসে, যে এর উপাদান সংখ্যা 3টি হলে এর উপসেট সংখ্যা কত। তাহলে আমরা সূত্র কি জানি আবার একবার, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে কি, এই যে উপাদান সংখ্যা কয়টি 3টি আছে এর উপর 3 দিব, তাহলে কত আসবে 8, এটি হলো এর উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা। তাহলে এই হলো আমাদের উপসেট সংখ্যা। এরপর আমরা কিসে আসবো, এরপর আমরা শিখব কি, এরপর শিখবো হচ্ছে আমরা যে সার্বিক সেট। সার্বিক সেটটা কি, সার্বিক সেটটা হইতেছে যে এমন একটি সেট যে সেটের সকল উপাদানগুলি a b c এরকম কিছু সেট দেওয়া থাকবে, যার উপাদানগুলির মান এই সার্বিক সেটের থাকবে। সার্বিক সেটটা ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে হচ্ছে a b c সকল উপাদানগুলি বা সকল উপাদানের মানসমূহ এই সার্বিক সেটে থাকবে। তো সার্বিক সেট শেষ। সার্বিক সেটের পরে আমাদের আরেকটা আসবে কি, পূরক সেট। পূরক সেট, পূরক সেট কি, পূরক সেট হইতেছে ওই যে সার্বিক সেটের যে মানটা দেওয়া থাকবে এখান থেকে আমরা যে উপাদানটি পাবো, যেমন দেওয়া থাকে এ পূরক, এরকম কমা দেওয়া থাকে, আবার এর উপরে সিও দিতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট বা পূরক সেট বলে। এটা মানে হইতেছে যে ইউ এর যে মানটা আছে, ইউ সমান সমান যে একটা মান থাকবে, ইউ সমান সমান 2 3 4 5 6 7 8 9 এরকম মান দিতে পারে। এবং বলতে পারে এ সমান সমান এ পূরক সমান সমান 2 3 4 হলে, এ সমান সমান 2 3 4 হলে এ পূরকের মান নির্ণয় করো। এই পূরক মানে হইতেছে এর থেকে ইউ থেকে ইউ এর মানগুলো বাদ দিতে হবে, বুঝতে পারছো? পূরক সেট মানে কি, পূরক সেট মানে হচ্ছে ইউ এর সেট, অর্থাৎ সার্বিক সেটে যে মানগুলো দেওয়া থাকবে এই সার্বিক সেটের মানগুলি থেকে এর মানগুলো বাদ দিতে হবে। তাহলে এটা হলো আমাদের কি, পূরক সেট। এরপরে যদি আমরা আসি, পূরক সেট শিখলাম, এরপরে আমরা আসবো দুটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইউনিয়ন, হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারসেকশন। একটা হচ্ছে সংযোগ সেট আর একটা হচ্ছে সেট। সংযোগ, সংযোগ সেট আর একটা হচ্ছে সেট সেট, সেট সেট। সংযোগ সেটটা কি, সংযোগ সেটটা হচ্ছে যে সেটে মানগুলি, অর্থাৎ দুটি সেট থাকবে, আমরা যদি দুটি সেট থাকে এ সংযোগ বি, দুটি সেট যদি থাকে, তাহলে এ সেটের কিছু উপাদান সংখ্যা দেওয়া থাকবে, যেমন কি থাকবে 2 3 4, আবার বি সেটের যদি উপাদান দেওয়া থাকে কি 2 4 5। তাহলে সংযোগ সেট মানে বোঝাই হচ্ছে এর উপাদানগুলি মিল অমিল সহ সকল মানগুলি আমরা লিখব। মিল অমিল সহ কি, আমরা যদি লিখি 2 3 4 5, অর্থাৎ মিল অমিল যত মানগুলি আছে সবগুলি আমরা লিখব। এটা যদি সেট সেট থাকে বা ইন্টারসেকশন, সেট সেট বা ইন্টারসেকশনের চিহ্ন হয়েছে কি এইটা নিচের দিকে যেটা থাকবে এটাকে ক্যাপ বলে, আর এটাকে কাপ বলে, ঠিক আছে? কাপ বলে, ইউনিয়ন বলে, সংযোগ সেট বলে। এটাকে কি বলে, সেট সেট বলে, ইন্টারসেকশন বলে, ক্যাপ বলে। এটার কাজ হইতেছে যেগুলি শুধু মিল থাকবে, এই দুটি উপাদানের মধ্যে যে উপাদান দুটি মিল আছে সেই দুটি নিব। অর্থাৎ আমরা যদি ওটা থেকেই করি, এ ইন্টারসেকশন বি, এর মান কত দেওয়া আছে 2 3
4, এরপরে দেওয়া হচ্ছে কত দেওয়া হচ্ছে বি এর মান কত দেওয়া হচ্ছে মনে করো 2 4 5। ইন্টারসেকশন মানে কি বলছি একটু আগে, ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো শুধু মিল রয়েছে সেগুলো মানগুলো সেই মানগুলো আমরা নিব। মিল মান কি কি রয়েছে দেখো 2 আর রয়েছে 4, তাহলে আমরা কি কি নেব 2 4, এই দুটি উপাদানই হলো কি এ ইন্টারসেকশন বি এর মানগুলো। তাহলে আমরা সেট কাকে বলে শিখলাম, হ্যাঁ সেট কত প্রকার শিখলাম, সেট পদ্ধতি কিভাবে লেখে, উপসেট কিভাবে তৈরি করে, সার্বিক সেট শিখলাম, পূরক সেট শিখলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন। এরপরে আসো দেখো শক্তি সেট। কি সেট? শক্তি সেট। তাহলে শক্তি সেট কি বা পাওয়ার সেট, ইংলিশে এটাকে পাওয়ার সেট বলে, বাংলা শক্তি সেট। শক্তি সেট মানে হলো একটি সেটের উপাদান দিয়ে অনেকগুলো সেট তৈরি করা যায়। একটা সেটের উপাদান কি ওই সার্বিক সেটের মতো, সরি তোমাদের উপসেটের মতো, যেমন এ এর মান যদি দেওয়া থাকে 2 3 4, এখান থেকে আমরা অনেকগুলো সেট তৈরি করব। অনেকগুলো সেট তৈরি করার পরে আমরা এই সেটটা থেকে 2 3 4 থেকে আমরা অনেকগুলো সেট তৈরি করব, অর্থাৎ যতগুলো সেট তৈরি করতে পারবো এই সেটটি হলো ওই সেটের শক্তি সেট। ওকে, এরপরে যদি আমরা আসি যে প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট। হ্যাঁ, প্রকৃত উপসেট কয়টি আর উপসেট কয়টি? প্রকৃত উপসেট কেমন, যে যদি দেওয়া থাকে a সমান সমান 2 3 4 5, যদি বলে এ প্রকৃত উপসেট প্রকৃত উপসেট কয়টি, প্রকৃত উপসেট কয়টি যদি বলে, তাহলে আমরা সূত্র জানি, উপসেট নির্ণয়ের কি সূত্র জানি 2 টু দি পাওয়ার n। যখন এখানে লেখা থাকবে প্রকৃত যখন লেখা থাকবে তখন কি লিখবা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, প্রকৃত উপসেট বলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখব 2, n কি বলছি এর উপাদান সমূহ কত 4 মাইনাস 1। 2 এর উপর 4 করলে কত হবে 16 নাকি 2 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, উপাদান সংখ্যা কয়টি 16টি, তাহলে 16 মাইনাস 1, তাহলে প্রকৃত উপসেট কয়টি হবে 15টি। 15টি হলো কি আমাদের অ্যান্সার। যদি শুধু বলে এর উপসেট কয়টি, তাহলে আমাদের এই মাইনাস 1টা থাকবে না। যদি বলে শুধু উপসেট কয়টি, তাহলে আমাদের এই মাইনাস 1টা থাকবে না। মাইনাস 1টা না থাকলে কি হবে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n করলে কত আসবে 16, এই 16ই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্ত শিখবো, পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।